প্রয়াত সুভাষপল্লী নিউ সুভাষপল্লী বিয়ে হয়েছে পিন্টু দত্তর সাথে। পিন্টু দত্তর ভাই হলো 7 জন, বাপের ছেলে 7 জন, 3 জন মারা গেছে, 4 জন মারা গেছে, এই 3 জন মারা গেছে, 2 জন মারা গেছে, 4 জন আছে। আর ওর মায়ের হলো 2 বোন নাকি কতটি বোন জানি না। মামাবাড়ি মানুষ, মামাবাড়ি থাকে, মামাবাড়ি ঘর নিজের নাম হয়ে গেছে। আর ওর মামার নাম সনদ দত্ত, পিন্টুর নাম সনদ দে, এই যে সনদ দে। আর আমার স্বামীর নাম পিন্টু দত্ত। মামা ভাগ্নে এক বাড়িতেই থাকে। আর তখন গুরুমন্ত্র নিয়েছে সবাই মিলে। এখন আমি ওখানে নিতে পারিনি, কারণ সেখানে নিইনি। তখন ওদের গুরু বাবা সে বলছে কি আমি গুরু মাকে মন্ত্র দিতে পারলাম না। সে আবার কামারপুকুরের গুরু বাবার বাড়ি। এখন কীভাবে নেব? দুর্গাপুর ওখান থেকে নিলে তাহলে আর দেশ থাকবে না, সবাই অন্যরকম হয়ে যাবে। সেজন্য আমি না নিয়ে ওদের বাঁচিয়ে দিয়েছি, কারণ অনেক কিছু কারণ ছিল, সেজন্য আমি নিতে পারিনি। তারপরে কিছুদিন করার পরে, তার আগে আমার একটা বাচ্চা হয়েছিল, আমার একটা মেয়ে হয়েছিল, 2 মাস জীবিত ছিল, তারপরে সে চলে গেছে। কারণ এই কাহিনীর একটা বাচ্চাকে নিয়ে, সে কাহিনী আগের যে বরকে ছেড়েছিলাম তার জিনিস নিয়ে এই স্বামীর কাছে হয়েছে, একটা মেয়ে হয়েছিল, সে কাহিনীর মধ্যে ব্যাস আমার তো। তারপরে এই আগের বিয়েটা হয়েছিল বৈশাখ মাসে, আর এই বিয়েটা 5 তারিখে, মানে আগের বিয়েটা হয়েছিল বৈশাখ মাসের 11 তারিখে, আর এটা হলো আষাঢ় মাসের 5 তারিখে। তাহলে দুটো কাহিনী মিলিয়ে দেখবেন হয়েছে। আমার জন্ম হয়েছে পৌষ মাসের 15 তারিখে 3টের সময়, আর আমি গুরুমন্ত্র নিয়েছিলাম শুক্রবার দিন 5টার সময়, 7টার সময়। আমার নাম সুপ্রিয়া বিশ্বাস, আমার বাবার নাম মনোরঞ্জন বিশ্বাস। আমার স্বামীর নাম কীভাবে বলবো, এক নাম ছিল, তার আধার কার্ডের সাথে আমার হয়নি, মানে এটা বলা হয় যে দুজনের হলো জয়েন্ট হয়, সেই জয়েন্টটা আমি হতে পারিনি কোনো জায়গায়। বিয়ে তো হয়েছে, এটা তো দেখাবো যে আমার বিয়ে হয়েছে, বিয়ে বা ডিভোর্স হয়েছে, এটাও বলতে পারবো। কারণ ফাটা ফুল বলতে পারবো না যে আমি ফুল রয়েছি, সেটাও বলতে পারবো না। আমার স্বামীর নাম ছিল আনন্দ মণ্ডল, আর একটা নাম ছিল পিন্টু দত্ত। এই কাহিনীর মধ্যে শেষ সব। বিশাল বড় ফ্যামিলি ছিল। এখন হলো 7 ভাই, তার বড় ছেলে, 7 ভাই বড় জনের সাথে আমার বিয়ে হয়েছে। শ্বশুর আবার, শাশুড়ি মারা যাওয়ার পরে শাশুড়ি আবার বিয়ে করে, শ্বশুর বিয়ে করেছে, তার 3 ছেলে, তার 7 ছিল, তার 2টো মারা গেছে। এদিকে আমার দিদিমা শাশুড়ির মেয়েও অনেকগুলো ছিল, মারা গেছে। আর একটা বউয়া ছিল, তার 2টো মেয়ে ছিল, এক মেয়ে মারা গেছে, আর এক মেয়ে আছে, তার ছেলে। সে বড় ফ্যামিলি, ধরো অনেকগুলো বড় ফ্যামিলি। তাহলে এই ফ্যামিলি আর ওই ফ্যামিলি দেশীয় বাঙালিদের মধ্যে হয়েছে, আর আগে ছিল বাঙালিদের মধ্যেই হয়েছে, মানে তপশিলি জাতি আমরা সব। এই কাহিনী মানে দেশের কাহিনী, অনেক কাহিনী আছে, কারণ কাহিনী কত বড়, আগে যেন ছোট আর এখন বড়। মামা ভাগ্নের কাহিনী, বর্ধমান আর দুর্গাপুর সিটির কাহিনী। তারপরে এই 5 মাস ধরে কাজে বেরিয়েছি, বাবার বাড়ি এসেছি, মানে ওখানে কাজ, স্বামী পায়ে বিশাল চোট আছে, কাজ করে মানে সাইকেল চালানো জানে না, কী করব, সেই অনেক দূরে হেঁটে যায়, নিজের সংসার নিজে করতে পারবে না,
সেই জন্য বিশাল ইয়ে। আমারও তেমন শরীর ভালো না, তার দুজনের টানা বিশাল ইয়ে। আর একজন আছে, সবাইকে নিয়ে খাওয়াবে কী করে, সে তার মতন চলছে, সে চলছে, অনেক দূরে কাজে যায়। আমিও এখন বাবু বেড়ে এসে কী করবো, বসে থাকবো। এই 4 মাস ধরে কাজে বেরিয়েছি, 5 মাস ধরে কাজে বেরিয়েছি, নার্সিংহোমে বা এখানে ওখানে কাজ করছি। কিন্তু যেখানে আসছি আমাদের নিজের বাড়ির মতন সবাই ভালোবাসে। যেখানে স্বামীর ঘরে যেখানে ভালো থাকতাম, ওদের মতনই ভালো লাগে, থাকি, রাখে ওরা। আমার নিজের মা বাবার মতনই দেখে, যে আমার মা বাবা বা শ্বশুর শাশুড়ি যেমন দেখতো, স্বামী যেমন দেখতো, সবাই ভালো দেখছে। এটাই আমি বলতে চাই সবাইকে, যে সবাই এরকম দেখে, যেন সবাই নিজের মেয়ের মতনই, এটাকেই চাইবো। আমি আরামবাগে কাজ করি, এখন কাজ করতে এসেছি, আর কিছুদিন বাদেও ওখানে যাব, শ্বশুরবাড়িও যাব। এটাই বলতে চাই, না করবো না, যাব। তেমন তো আর ইয়ে পায় না, কী করবো। বেঁচে থাকলে আর মরে গেলে কী করে যাব বলুন। এখন যা মানুষের আত্মা নিয়ে এগুলো কথা, এখানে আছি, এখানেই মরে যেতে পারি, এরকম। এর মতো অনেক কিছু কিছু রয়েছে। যখন বর্ধমানে ভর্তি হলাম আমি, আমার বাচ্চাটা যখন এসছে, তখন এমনভাবে হয়েছিল যে জীবনে কিছু বাঁচতে পারবো না। এমন একটা কথা দিয়েছিলাম যে আমার বাচ্চা হলে আমার মা বাবাকে সব ফিরিয়ে দেবে, যে খাবার খাওয়াচ্ছে, স্বামী খাওয়াচ্ছে, সব ফিরিয়ে দেবে। সে বাচ্চা তো 2 মাসে হয়েই চলে গেল, সে খাওয়াতে পারলো না। রামনা যমুনাতে কাহিনী তৈরি হয়ে গিয়েছিল, সে কাহিনী এখন বাচ্চা নেই, বাচ্চার মা বাবা হয়েও কিছু করতে পারবো না, দাদু ঠাকুমা হয়েও কিছু করতে পারছে না। এখন আমার মা বাবা আরেকজন, তার আর একজন মা বাবা আছে, তার আর একজন মা বাবা আছে, তারা খাওয়াচ্ছে দুনিয়া ঘুরে। বুঝতে পারলেন এই কাহিনীর মধ্যে? এটাই বলতে চাই সবাইকে, যে মা বাবাকে যেই হোক না কেন, মাকে আঘাত করো না। আর সেই মাকেও বলছি, কুন্তি মমতা ব্যানার্জি মা আমার, বলছি নিজের শরীরে অত আঘাত করবেন না, যে অন্য লোকের গায়ে আঘাত লাগছে। আপনি যে মা হয়েছেন, সে মা এমনভাবে হয়েছে, আপনার বাবা যদি, আপনার বাবাকে যে কথা দেওয়ার জন্য আপনি বিয়ে করেননি, যাই হোক, সে কাজটা আপনি নিজে ভালোই জানেন, কিন্তু আপনার শরীরে আর কোনো আঘাত লাগাবেন না। আর যে আঘাত লোকে করছে, আপনি পারিশ্রমিক অনেক পড়াশোনা জানেন, সব কিছু, কিন্তু আপনার শরীরে কোনো আঘাত লাগাবেন না। আমি আপনাকে করে জোরে করে নমস্কার করি, দণ্ডবত প্রণাম করব, কিন্তু আপনার কোনো আঘাত লাগে না যেন শরীরে। আর তার উপরে বলছি যে আপনাদের পরিবার নেই, আপনার ফ্যামিলির তো পরিবার আছে, তাদেরও বলছি যে মাকে যেন কোনো আঘাত যেন এরপর থেকে না লাগে। আঘাত খেয়ে খেয়ে রক্ত বের করে সবার করে দিয়েছে। এখনও বলছি যে মায়ের যেন কোনো আঘাত না লাগে। সে যদি, কিন্তু সে মানুষকে ফেরাতে পারবে না, মানুষ যে সে একটা পরিবারের মধ্যেই হয়ে গেছে। কারণ সে যদি বলে যে আমি একবারে করছি, যে মানুষকে ভালো করছি, মানুষ আমার কথা মতন চলছে, কখনোই তো আপনার কথা মতন চলছে না। কারণ আপনি ছেলেরা যে কথাটা বলছে, সেই কথার মতনই সবাই চলছেন, বিয়ে মানুষকে হতেই হবে, এটাই চলছে। আপনার কথা মতন কেউ চলছে না। কারণ আপনি যেভাবে আপনার নিজে বিয়ে করেনি, সেইভাবেই রয়েছেন, কিন্তু কেউ আপনার কথা মানবে না। কিন্তু আপনি সবাইকে নিয়ে এক জায়গায় হয়ে নিয়ে চলাচ্ছেন, এটাই বলবেন। না হলে দুনিয়ায় তাহলে কেউ বিয়েই করবে না, এরকম ছিল। যখন হেরে যাবেন তখন
হারতে আপনাকে দেবো না বলে আর টিএমসির কথা বলছি।